আমাদের এম্পিয়ারটা দেখতেই পাচ্ছেন যে এইটার উপরে উঠে গেছে। আমাদের গ্যাস প্রেশারও 55 আছে, এত শীতের দিন আরও বেড়ে যাবে, তবে আমরা 55 লক করে দেব, এর বেশি রাখবো না আজকে। তো আমরা মোটামুটি এম্পিয়ার 8-এর উপরে রাখছি, এর বেশি রাখা যাবে না। আমরা লাইনটা খুলে ফেলি। ক্যাপগুলো খেয়াল করবেন, অনেক সময় ক্যাপে লিক থাকে, এই লিকগুলো আটকায় দেওয়ার চেষ্টা করবেন সেলোটেপের মাধ্যমে। যাই হোক, এখন আমরা সম্পূর্ণ ওকে করে দেবো। এবং সাকশন, আমাদের সাকশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি, সাকশনটা ঘেমে গেছে দেখেন। আমাদের এম্পিয়ার এবং এই যে কম্প্রেসার আমি হাত দিয়ে ধরতেছি, দেখেন ঠান্ডা, আমাদের কম্প্রেসার ঠান্ডা ঘামতেছে। আসলে সঠিকভাবে কাজ করলে আপনার কম্প্রেসার ঠান্ডা থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। কম্প্রেসারও ভালো থাকলে আপনার এসিকন ফ্রিজকন সবগুলোই ভালো থাকবে। আমার কিন্তু চলতেছে, আমি হাত দিচ্ছি, আপনি এবার বুঝতে পারতেছেন যে 5 টন একটা কম্প্রেসার 55 PSI উঠার পরও আমি হাত দিয়ে তাও এই পাশ দিয়ে ধরতেছি, এই পাশ না, মানে ঠান্ডা, এক কথায় ঠান্ডা, এবং কি পাইপগুলোও ঘেমে গেছে। তো সঠিকভাবে কাজ করলে অবশ্যই কুলিং ক্যাপাসিটি খুব ভালো হয়, কুলিংও ভালো দেয়। অটো করে ফেলছে আমার, ইনডোর থেকে আউটডোর অফ করে দিছে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্ট সাইডে দিচ্ছে, অটো করছে। তাহলে এবার বুঝতে হবে আপনাদের সঠিকভাবে কাজ করলে জিনিসটা ভালো থাকে, সুস্থ থাকে, সব কিছুই বেটার থাকে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের সাথে থাকবেন। যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন। ধন্যবাদ।